হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক রোকননিক চ্যানেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবারও চলে এসেছি আপনাদের সকলের প্রিয় রোকননিক। আজ আমরা আপনাদেরকে দেখাবো ঢাকার অদূরে অবস্থিত গাজীপুরে ভাউল রিসোর্ট। আজ আমরা ভাউল রিসোর্টের মধ্যে কি কি ধরনের আয়োজন হয়ে থাকে তা সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। সো আমার পাশে থাকুন এবং আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন আমার ভিডিওটা, সঙ্গে থাকুন। ভোরের শিশিরে এবং শীতের সকালে আমরা রওনা দিয়েছি গাজীপুরে অবস্থিত ভাউল রিসোর্টের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা আছি রাস্তায় এবং ফুল টিম নিয়ে যাচ্ছি আমরা ভাউল রিসোর্টের উদ্দেশ্যে। ঢাকা থেকে প্রায় 1 ঘন্টা জার্নি করে চলে এসেছি ভাউল রিসোর্টের প্রধান ফটকের কাছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ভাউল রিসোর্টের একেবারেই প্রধান ফটক, যেখানে প্রথমে আসার সাথে সাথে ভাউল রিসোর্টের একটা সাইনবোর্ড দেখতে পাবো এবং চারপাশটা এত সুন্দর করে সাজানো গোছানো যা দেখলে চোখে লাগার মতো। পাচ্ছেন প্রধান ফটক এবং প্রধান ফটকের ভিতর দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে ভাউল রিসোর্টের ভেতর প্রবেশ করব। চারপাশটা এত গোছানো, মানে সত্যি চোখে লাগার মতো। ভিউয়ার্স, আমরা অলরেডি রিসোর্টের ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার সাথে সাথে আমরা যেটা চোখে দেখতে পাবো, প্রথমে একটা লেকের মতো দেখতে পাবো বাম পাশে, এবং ডান পাশে ঘন জঙ্গল। ভাউল রিসোর্টটা মূলত ঘন জঙ্গলের ভিতরেই একটি মনোরম পরিবেশে প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে। বিশাল এক ফোয়ারা আছে। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন রাজাহাঁসের একটি পাল। রাজাহাঁস চারপাশে দাঁড়িয়ে আছে এবং পুকুরে তারা নানান ধরনের খেলা করছে। খুবই ভালো লাগছে দেখতে। প্রধান ফটক থেকে একটু অগ্রসর হওয়ার পর একটি ছোট্ট নির্দেশিকা দেখতে পাবো। সেখানে লেখা আছে এক পাশে আছে পার্কিং এবং লবি। আমরা মূলত ফ্রাইডেতে আমরা প্রবেশ করেছিলাম ভাউল রিসোর্টের ভিতর। ভাউল রিসোর্টে প্রবেশ করার পর আমাদের গাড়ি থেকে সবাই দলে দলে নামতে শুরু করেছে এবং চারপাশটা সবাই ঘুরে দেখছে। এবং আমরা গাড়ি থেকে নামার পরেই ভাউল রিসোর্টের পক্ষ থেকে রিসিপশনিস্ট বা যারা অভ্যর্থনা দেয় তারা আমাদেরকে রিসিভ করে এবং আমরা কোথায় থেকে এসেছি আমাদের ডিটেলসটা তারা আমাদের কাছে জানতে চায়। আমরা আমাদের ডিটেলসটা তাদের কাছে জানিয়ে দিয়েছি। তারপর থেকে আমাদের সম্পূর্ণ সার্ভিসটা চালু হয়ে যায়। ভিউয়ার্স, আমার সামনে এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটা লবি। মূলত প্রধান ফটক থেকে ঢোকার পরে পার্কিং এর পরে লবি। লবির চারপাশটা সবাই ঘুরে ঘুরে দেখছে, সাথে আমিও দেখছি। লবিটা খুবই সুন্দর করে তৈরি করেছে। মনে হচ্ছে যে ব্রিটিশদের নির্মিত কোনো একটা বাড়ি বা ওই টাইপেরই কিছু একটা হবে। লবির সামনে রয়েছে একটি ছোট্ট পুকুর এবং পুকুরে নানা ধরনের রঙিন মাছ আছে, মাছগুলো খেলাধুলা করছে। ভিউয়ার্স, এই মধ্যে আমরা লবির ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। চলুন দেখি লবির ভিতরে কি আছে। অলরেডি লবির ভিতরে প্রবেশ করে ফেলেছি। লবির ভিতরে প্রবেশ করার পর প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটি গাড়ি। এই গাড়িটি খুব অদ্ভুত টাইপের একটি গাড়ি, অনেক আগের মডেলের একটা গাড়ি। গাড়িটি দেখতে মোটামুটি সবাই হুমড়ি খেয়ে পড়েছে এবং মোটামুটি সিরিয়াল লেগে গিয়েছে যে কে কার আগে একটি করে ছবি তুলবে। ভিউয়ার্স, গাড়ির পাশে সবাই একটা ছবি তুলতেছে, এটাই স্বাভাবিক, ছবি তুলবেই। লবির ভিতরটা দেখছেন, লবির ভিতরটা সম্পূর্ণ কাঠের তৈরি। উপরের ছাদটুকু এবং নিচে যেটা পাটাতন দেখছেন সেটা কাঠের তৈরি। ভাউল রিসোর্টের লবির অভ্যর্থনা, সবাইকে অভ্যর্থনা জানানো হচ্ছে। পাশে একটি দোলনা, সবাই মোটামুটি টায়ার্ড এবং যে দোলনার মধ্যে যে যার মতো করে শুয়ে পড়ছে। এবং লবির এক পাশে সবচেয়ে বেশি অবাক করেছে আমাকে যে জিনিসটি, সেটা যে কিছু পশু পাখি আছে। একটি পাখি, আমাদের যারা সিনিয়র আছে তারা পাখিকে আদর করছে, এবং একটি কুকুর, বিদেশি প্রজাতির কুকুর, এবং কুকুরটি এত শান্ত যেটা অবাক করার মতো। তাকে যে কেউ ধরছে কিন্তু কেউ কিছু বলছে না। আমি তো প্রথমে এটাকে কুকুরই মনে করিনি, আমি ভেবেছিলাম যে ছোটখাটো কোনো একটা সিংহর বাচ্চা বা এই টাইপের কিছু একটা হবে। মানে ভালো করে লক্ষ্য করে দেখি যে না, আসলে এটা কুকুর।
কুকুরকে আদর করা হচ্ছে। কুকুরও আসলে বুঝতে পেরেছে যে এখানে যারা আছে সবাই অতিথি, অতিথির মতো করে ব্যবহার করছে। সবাইকে অভ্যর্থনা হচ্ছে, জুস দেওয়া হচ্ছে। সবাই এক এক করে জুস নিচ্ছে। আহ, অভ্যর্থনা পর্বটা শেষ হওয়ার সাথে সাথে আমরা লবি থেকে বের হয়ে যাই। লবি থেকে বের হয়ে যেয়ে হচ্ছে রিসোর্টের ভিতরে প্রবেশ করছি এখন। প্রবেশ করার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টোটালি অবাক করে দেওয়ার মতো বিশাল এক হচ্ছে সুইমিং পুল, এবং পুলের যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে যে ছোটখাটো না, বিশাল এক পুল, এবং এক পাশ থেকে তাকালে আরেক পাশ না দেখার মতোই এত সুন্দর সুইমিং পুল, চারপাশে মনোরম পরিবেশ এবং বিশাল বিশাল গাছপালা দিয়ে ভরপুর। মনোরম পরিবেশ তো তার সাথে সাথে হচ্ছে প্রাকৃতিক যে একটা ছোঁয়া সবকিছু রয়েছে পুলের চারপাশে। ভিউয়ার্স, পুলটাকে দেখে আমার প্রথমে যে ইচ্ছা শক্তিটি জাগ্রত হয়েছে সেটা হচ্ছে এই পুলের মধ্যে একটি ঝাঁপ দিব এবং হচ্ছে একটা ডুব দিব, ডুব দিয়ে উঠে হচ্ছে পাশে যে চেয়ারগুলি আছে কাত হয়ে শুয়ে থাকবো, এটাই স্বাভাবিক। ভিউয়ার্স, যাই হোক, পুলের মধ্যে আটকে থাকলে তো আর হবে না। বিশাল বড় এক হচ্ছে রিসোর্ট। এই রিসোর্টটি হচ্ছে মূলত হচ্ছে 5টি জোনে বিভক্ত। প্রত্যেকটা জোনই হচ্ছে আলাদা আলাদা, এবং এক একটি জোনের ভিতর গেলে হচ্ছে আপনি মনে হবে যে পরবর্তী জোনের মধ্যে প্রথম জোনের সাথে দ্বিতীয় জোনের মিল খুবই কাছাকাছি। কিন্তু ভিউয়ার্স, এটি হচ্ছে কর্টেস, এবং কর্টেসের ভিতরে কিরকম হয়ে থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বিশাল এক রুম, রুমটির ভিতরেও হচ্ছে সাজানো হয়েছে টোটালি হচ্ছে কাঠের পাটাতন এবং প্রাকৃতিক একটি ছোঁয়া। ভিউয়ার্স, আমরা হচ্ছে কটেজের রুম থেকে বের হয়ে গিয়েছি, বের হয়ে হচ্ছে চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। এত বিশাল এক রিসোর্ট যেটা হচ্ছে শেষ করা যাচ্ছে না। মূলত হচ্ছে অনেকটা পথে আমরা হেঁটে আসছি। এখানে বলা চলে যে হচ্ছে আপনি হাঁটলে হাঁটতেও পারবেন, পাশাপাশি হচ্ছে এখানে বিভিন্ন রকম পুল কারের ব্যবস্থা আছে। আপনি চাইলে পুল কার দিয়ে হচ্ছে টোটাল রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এটা ছোট্ট একটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের উপর দেখলাম যে আসলে কিরকম শক্তপোক্ত কিনা। মজার ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইজি একটি ব্যাপার যে আমি খুব সহজেই এটা পার হয়ে যেতে পারবো, কিন্তু ব্যাপারটা এরকম না যে পার হওয়া খুবই কঠিন। আমি প্রত্যেকটা হচ্ছে কদম দিচ্ছি এবং খুব চিন্তা ভাবনা করে দিচ্ছি যে কখন পড়ে যায়। ফাইনালি হচ্ছে আমি এটা পার হতে পেরেছি। আমি আরেকবার দেখলাম। ভিউয়ার্স, অনেকটা ঘোরাঘুরি করার পর হচ্ছে একেবারে নেমে পড়লাম সরাসরি সুইমিং পুলের মধ্যে, এবং হচ্ছে সবাই মিলে হই হুল্লোড় করে হচ্ছে গোসল টোসল সেরে ফেললাম এবং সুইমিং করলাম অনেকক্ষণ। সুইমিং শেষ করে আবারও চলে আসলাম। আরেকবার হচ্ছে রিসোর্টটা ঘুরে দেখবো। সত্যি কথা বলতে হচ্ছে রিসোর্টটার কোনো অংশেই আমরা কমপ্লিট করতে পারিনি। যখনই আমরা রিসোর্টের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি প্রত্যেক পাশেই হচ্ছে দেখার মতো ছিল, এবং কটেজগুলি এত সুন্দর, মানে মানে চোখ আসলে ফিরানো যাচ্ছে না কটেজগুলি থেকে। মনে হচ্ছে যে প্রত্যেকটা কটেজই হচ্ছে একই রকম। দিনের বেলা তো হচ্ছে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে, বাট রাতের বেলা তো হচ্ছে আরো অসাধারণ দেখতে কটেজগুলি হয়ে ওঠে। তারপরেও হচ্ছে আমরা ঘুরে দেখছি। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন হচ্ছে পুলকার আছি। পুলকার দিয়ে হচ্ছে আমরা টোটাল রিসোর্টটা ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি। এবং ভিউয়ার্স, ভাওয়াল রিসোর্টে শুধুমাত্র যে কটেজের ব্যবস্থা আছে বা পুলের ব্যবস্থা তাই নয়, পাশাপাশি হচ্ছে খেলাধুলারও হচ্ছে মাঠ আছে। এবং ঘুরতে ঘুরতে আমরা একটা মাঠের মধ্যে চলে আসি। এখানে এসে যে জিনিসটা দেখলাম যে শুরুতে আমরা যেই কুকুরটিকে দেখেছিলাম, যেটা হচ্ছে সিংহর সাথে তুলনা করেছিলাম আমি, সেই কুকুরটি এসে দেখি যে সবার সাথে এখানে ফুটবল খেলছে। খেলা থেকে মোটামুটি যেটা বুঝে গিয়েছি, এটা দুটো দল নিয়ে খেলা হচ্ছে। এক দলের মধ্যে হচ্ছে কুকুর একাই হচ্ছে 11 জনের হচ্ছে রোল প্লে করছে, বাকি দলের মধ্যে হচ্ছে মানুষ হিসেবে সবাই আছে।
ভিউয়ার্স, এতক্ষণ হচ্ছে রিসোর্টের ভিতরটা আপনারা দেখেছেন। রিসোর্টের বাহিরটা কেমন সেটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই। মূলত হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ, গ্রামের মাঝখানে হচ্ছে রিসোর্টটি অবস্থিত। এ হচ্ছে গ্রাম, কাঁচা পাকা রাস্তা আছে, পাশে ধান ক্ষেত আছে, তাল গাছ আছে, আছে মসজিদ মাদ্রাসা সবই আছে। একটা গ্রামের মধ্যে যা থাকা দরকার সবই আছে। এবং আমি এক ফাঁকে হচ্ছে রিসোর্ট থেকে বের হয়ে, যেহেতু জুম্মাবাদ ছিল, পাশাপাশি নামাজও পড়ে ফেলেছি এবং সেই গ্রামটাও একটু ঘুরে দেখলাম। এটি হচ্ছে রঙিন মাছের পুকুর। রঙিন মাছ পুকুর কেন বললাম, কারণ হচ্ছে যে এই পুকুরে যে মাছ আছে সবই রঙিন এবং বিদেশি প্রজাতির। তারা হচ্ছে সারাদিন এখানে খেলাধুলা করে। এখন আমরা ওদিকের দিকে যাচ্ছি। এটি হচ্ছে রিসোর্টের হচ্ছে ডাইনিং এর প্রবেশ পথ। অলরেডি ডাইনিং এ ঢুকে গেলাম। সামনে বিশাল একটি হচ্ছে রুফটপ আছে খোলা আকাশের নিচে। চাইলে আপনারা এখানে বসেও হচ্ছে খেতে পারেন এবং সবাই মোটামুটি খাওয়ার জন্য হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছে। যেহেতু বুফে খাবার, যে যার যার মতো করেছে নিয়ে খাবে, এটি স্বাভাবিক। অনেক প্রকারের খাবার দাওয়া এখানে রয়েছে, যেটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে ডেজার্ট আইটেমগুলি হচ্ছে অনেক চমৎকার এবং সালাদগুলিও মানে অসাধারণ ছিল। ভিউয়ার্স, আমরা একটু দেখাতে চাচ্ছি, যদিও হচ্ছে ভিডিওটি আমি একটু লেট করে ফেলেছি, খাওয়া দাওয়ার পরে করেছিলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ভাউল রিসোর্টের হচ্ছে ডাইনিং এর যে খাওয়া দাওয়া বা বুফে যে আইটেমগুলি আছে, আইটেমগুলি এক এক করে দেখাচ্ছিলাম। ভিউয়ার্স, ডেজার্ট আইটেম আমি আবারও আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, যেহেতু একটু লেট করে ভিডিওটা করে ফেলেছিলাম, যার জন্য আপনাদেরকে পুরোপুরিটা আমি দেখাতে পারিনি। যাই হোক, পরবর্তীতে আবারও যদি যাই তখন পুরো বুফেটে কি কি আইটেম আছে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যাত্রায় খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই এখন আমরা একটু মুক্ত আকাশের নিচে দোল খাচ্ছি, যে যার যার মতো ঘোরাফেরা করছে, রিসোর্টের চারপাশে ঘুরে দেখছে, হই হুল্লোড় করছে। আমিও দেখছি চারপাশটা ঘুরে। ভিউয়ার্স, এখন আমরা যে অংশটুকু আপনাদেরকে দেখাবো এটা আমার কাছে অসাধারণ লেগেছে। চলুন আমরা দেখি কি আছে। আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। ভিউয়ার্স, আমরা যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, সাঁকোটা আমরা পার হচ্ছি। সাঁকোটা পার হতে আমার একটু ভয় লাগছিল, কিন্তু ভয় পেলে চলবে না, ভয়ের পরেই জয়। মোটামুটি আমি জয় করিয়ে নিয়েছি সাঁকোটা পার হয়ে। সাঁকোটা পার হয়ে উপরে যে এই কটেজটা দেখছেন, এই কটেজের মধ্যে একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। চলুন দেখি কি সারপ্রাইজ। ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন, আমার পাশে থাকুন। ভিউয়ার্স, এই কটেজের ভিতরে ঢোকার পরেই আমরা যেটা দেখতে পেলাম যে অনেকে এখানে পুল খেলছে। পুল খেলা দেখে আমি হাসবো না কি করবো আমি জানি না, মানে অসাধারণ। সবাই এখানে খুব ভালো খেলছে, অসাধারণ একটা ডেলিভারি ছিল। ভিউয়ার্স, এই পর্যন্ত 5টি জোনের মধ্যে হচ্ছে মাত্র 2টি জোন আমি দেখতে পেরেছি। এত বড় হচ্ছে এরিয়া, যেটা শেষ করা যাচ্ছে না। যেহেতু সারাদিন আছে, আমরা মূলত হচ্ছে ডে লং এর জন্য গিয়েছিলাম। ডে লং বলতে হচ্ছে সকালে হচ্ছে আমরা এখানে এন্ট্রি করি এবং হচ্ছে সন্ধ্যায় হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বের হয়ে যাব। ভিউয়ার্স, এখন আমরা আবারও একটু এখানে আপনার 12টা রুম আছে। আমি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে আছে 6টা রুম আছে এদিক দিয়ে। আচ্ছা, আর এদিক দিয়ে আরো 6টা রুম আছে। আচ্ছা আচ্ছা। তো এগুলো আবার আমাদের এই যে রোজার মধ্যে মার্চে জি এটা রেনোভেশনে যাবে মানে কি রোজার মধ্যে বুকিং কম হয়। জি জি, একটা মাস আমাদের এটা বন্ধ থাকবে, বন্ধ রেখে কাজগুলো শুরু ডেভেলপ করা হবে। তো গত বছর করা হয়নি এদিকে, এখন লাগতেছে। সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে একটু পুরান কিন্তু আমাদের থিমটাই কিন্তু পুরান। হ্যাঁ, মানে আমাদের থিমটাই হচ্ছে যে এটা হচ্ছে আপনি একটা গ্রামে আসবেন, একটা আধুনিক গ্রাম যেটাকে বলে রেট্রো। ভিউয়ার্স, পুলকারের চালকের কাছ থেকে রিসোর্টের কিছু অজানা তথ্য আমরা জেনে নিলাম, আসলে কি হয় না হয়। ভিউয়ার্স, পুলকার থেকে নেমে আবার একটু হাঁটছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে ভাউল রিসোর্টের হচ্ছে হেলিপ্যাড। একেবারে হচ্ছে এটা হেলিপ্যাড, আবার হচ্ছে খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়। যখন এটা কোনো হচ্ছে হেলিকপ্টার আসে তখন এটা হেলিকপ্টার হিসেবে ব্যবহার করা হয়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা পুলকার আমাদের সামনে দিকে অনেক যাত্রী নিয়ে যাচ্ছে, হয়তো বা পুরো রিসোর্টটা তাদেরকে ঘুরিয়ে দেখাবে।
ভিউয়ার্স দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন, রোকন অনেকের সাথে থাকুন। ভিউয়ার্স আমাদের সাথে আবারও দেখা হয়ে গেল সেই সিংহ শাবকের সাথে দেখা হয়ে ভালোই লাগছে। অনেকে ছবি তুলছে। আমি চেষ্টা করেছিলাম ছবি তোলার জন্য, কিন্তু আমি খুবই ভয় পাই, যার জন্য হচ্ছে তার আশেপাশে আমি যাই না, একটু দূরত্ব বজায় রেখেছি। শুধু তার হচ্ছে ভিডিওই করেছি এই পর্যন্তই। দূর থেকে দেখতে তাকে ভালো লাগে। ভিউয়ার্স আমরা গাজীপুরের ভাওয়াল রিসোর্ট সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। ভাওয়াল রিসোর্টটা মূলত হচ্ছে গাজীপুর সদরেই অবস্থিত। চৌরাস্তা থেকে কিছু দূর অগ্রসর হলে পাগলা পীরের মাজার নামে একটি স্থান আছে, সেখান থেকে 2.1 কিলোমিটার দূরত্ব। ভিউয়ার্স রিসোর্টে আপনাদের হচ্ছে আসতে হলে যেটা করতে হবে, প্রথমত হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আসেন তাহলে হচ্ছে পাসপোর্টের কপি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা কোম্পানি ফটো এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি যে কোনো একটা থাকলে সাথে করে নিয়ে আসতে হবে এন্ট্রি করার জন্য। এবং এখানে আসার পর হচ্ছে চেক ইন হচ্ছে 2 বাজে দুপুর, এবং হচ্ছে দুপুর 12টা বাজে হচ্ছে চেক আউট। যদি সুযোগ সুবিধা থেকে থাকে আপনাদেরকে যে কোনো সময় তারা এন্ট্রি দিবে। আমরা তো যখন এটা নিয়ে দেবো উঠে পড়েছি ভাওয়াল রিসোর্টের মধ্যে হচ্ছে বোর্ডেরও অ্যাক্সেস আছে, তবে এখানে টাইম লিমিট আছে খুবই সীমিত, 3 থেকে 4 মিনিট। এটা হচ্ছে ওনাদেরকে বললে ওনারা হচ্ছে পারমিশন দিয়ে দিবে, এবং আপনারা চাইলে হচ্ছে এই রাইডটা আপনারা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স দেখতে থাকুন। লেকটি মোটামুটি অনেক বড়। সম্পূর্ণ লেকটি ভেবেছিলাম একবার ঘুরে দেখব, কিন্তু আমাদের হাতে সময় একেবারে শেষের দিকে চলে এসেছিল। খুব একটা সময় না থাকাতে আমরা রিস্ক নিইনি, কারণ মোটামুটি যেটা শুনেছি যে বিশাল বড়। ভাওয়াল রিসোর্টের হচ্ছে এই মাঠটি খুবই সবুজ এবং খুব সতেজ। মাঠের মধ্যে শুয়ে যদি খোলা আকাশ দেখা যায় খুবই চমৎকার লাগে। ভিউয়ার্স রিসোর্টের হচ্ছে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে রিসোর্টের হচ্ছে ফিচার যেগুলি আছে। ওয়াইফাই ইন্টারনেট আপনারা পাবেন, কমপ্লিমেন্টারি হচ্ছে ব্রেকফাস্ট, ওয়েলকাম ড্রিঙ্ক অন অ্যারাইভেল, তারপর হচ্ছে টি কফি মেকিং ফ্যাসিলিটি, ইলেকট্রনিক সেফটি ডিপোজিট বক্স, ফুড ব্রেকফাস্ট ইন রুম অ্যান্ড অ্যারাইভেল ডে। হ্যাঁ, এছাড়া হচ্ছে সুইমিং পুল, পাশাপাশি হচ্ছে আপনারা রুমের ভিতরে হচ্ছে এলসিডি অথবা এলইডি টিভি, কেবল কানেকশন, এবং হচ্ছে 500 ml হচ্ছে একটি পানির বোতল, এবং হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। তাদের জন্য আলাদা করে পুলের ব্যবস্থা আছে, রয়েছে হচ্ছে খেলাধুলার জায়গা, যার জন্য হচ্ছে আপনাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। মোটামুটি সম্পূর্ণ রিসোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আমাদের হাতে একবারই সময় নেই, আমরা এখনই বের হয়ে যাব। সামনে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের সঙ্গে পাশে থাকুন, রোকনিকের সাথে থাকুন।